বাজে হচ্ছে 3টা। বের হইতেছি আমি, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে হচ্ছে মানে লাঞ্চ শেষ করে যাব হচ্ছে ক্যাকটাস ভ্যালি আছে একটা, ক্যাকটাস ভ্যালিতে ঘুরবো, তারপরে সেন্ট্রামে যাব, ওটা একটা মার্কেট প্লেস, রাতে ওইখানে একটা হচ্ছে নাইট মার্কেটও হয় মোস্ট প্রবাবলি। খাওয়া দাওয়া করে ক্যাকটাস মার্কেট দেখে, নাইট মার্কেট দেখে 10টার দিকে শেষ হয়ে যায়, 10টার দিকে 11টার মধ্যে বাসায় হোটেলে চলে আসবো। কালকে সকালে পেনাং আমার হোটেলের লবিতে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি আছে, তো আমি বের হলাম, আগে খাওয়া দাওয়া করি। ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতেই যাবো, খাবার বেশ ভালো মজা। ক্যামেরুন আইল্যান্ডে আসার পর থেকে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি, এদের খাবার বেশ ভালো মজা আর ফ্রেশ। তো কালকে চিকেন রাইস খাইছিলাম, আজকে হচ্ছে ফিশ রাইস অর্ডার দিছি, গরম করতেছে, গরম করে দিয়ে যায়। তারপর এই হচ্ছে ফিশ রাইস, আপনার হচ্ছে রাইসের সাথে নর্মালি শাক সবজি পনির আইটেম থাকে, এটা একটা ডাল, আর এই হচ্ছে মাছটা। এই হচ্ছে, জি ভাই, হ্যাঁ নতুন, একদম নতুন, নাফিস আসনাত আমার নামেই। তো উনি হচ্ছে একজন বাংলাদেশি, উনি খাবারটা সার্ভ করে গেল। মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি, তো খাওয়া দাওয়া করি, রিভিউ দেওয়ার ইটস নট মাই থিং। আমি খাওয়া দাওয়া করে বলবো কেমন। আমি গতকালকে চিকেন রাইস স্টেডে খাইছি, খুবই মজা লাগছে। চলে আসছি আমি ক্যাকটাস ভ্যালির কাছাকাছি, আর 200 মিটার। এখানে খুব সুন্দর একটা ক্যাফে আছে, এদিক দিয়ে একটু উপরে উঠতে হবে। আপিল উঠাটা হচ্ছে কষ্ট, আপনি হাঁটেন কোনো কষ্ট নাই, কিন্তু আপিল উঠতে হলে জীবনটা মনে হয় যে বের হয়ে যাচ্ছে। মেন্টাল হেলথ ঠিক করতে এসে দেখি ফিজিক্যাল হেলথ তো ঠিক তো দূরে থাক, ধারে কাছেও নাই। আগেরবার থাইল্যান্ড ট্যুরে কি সুন্দর লাফায় ঝাপায় পাহাড়ে উঠে গেছি, এইবার তো জীবন বের হয়ে যাচ্ছে পুরো। ক্যাকটাস ভ্যালি চলে আসছি, এখানে ক্যাকটাস আরও অনেক কিছু আছে। শুরুতেই মরিচের চারা, এগুলো বিক্রি করা হয় এখানে 30 রিঙ্গিত, 30 × 30 900। এগুলো 8 রিঙ্গিত, ছোট সুন্দর, কিন্তু এগুলো দেশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব না। এইসব 8 রিঙ্গিত গোলাপ, মানে 250 টাকা, 250 না 240 টাকা এক্স্যাক্টলি। ওয়াও, এটা খুবই সুন্দর। 8 রিঙ্গিত করে মাত্র 240 টাকা, এত সুন্দর সুন্দর গাছ। তো সূর্যমুখী আছে, 28 রিঙ্গিত। এটা কি গাছ আমি আসলে জানি না, বাট ফ্লাওয়ারটা খুব সুন্দর স্মেল দিচ্ছে। এগুলা 12 রিঙ্গিত করে, মানে 360 টাকা, বেশ সুন্দর। এই পাশেও আছে 18 রিঙ্গিত, নিচে আছে, উপরে লটকানো আছে কিছু। এই পাশে আছে, এটা 38 রিঙ্গিত করে, কোনো একটা ফুলের চারা। এই পাশে একটু বড় বড় গাছ আছে, 12 রিঙ্গিত, এক একটা প্রাইস। গার্ডেন করার হবি আছে আমার বাবার খুব, কিন্তু ক্যাকটাস নাই আমার বাবার। আমার বাবা হচ্ছে গিয়ে বিশাল বড় একটা বাগান করে যাচ্ছে, ওইখানে বানর এসে তার শসা পেঁপে পেয়ারা আম সব খেয়ে যায়। বাবা কষ্ট করে প্রতিদিন দেখি পানি দেয়, আর বানর এসে সব খেয়ে যায়, ভেঙে যায়। এগুলো খুবই সুন্দর ক্যাকটাসগুলো দেখার। মাথার উপরেও ক্যাকটাস, না এটা ক্যাকটাস না, এটা ঝুলন্ত লতা টাইপ কিছু একটা। এইখানে ঝুলন্ত ক্যাকটাস, ডেঞ্জারাস, মাথায় লাগতে পারে, একটু নিচে থাকতে হবে, এটা তো দেখতেই ডেঞ্জারাস লাগতেছে। মোর ক্যাকটাস, এটা তো খুবই শক্ত মনে হয়। বাবা দেখা পাইছি, অনেক, এইটার উপরে কেউ বসলে শেষ।
একদম জীবন শেষ। আল্লাহ, রক্ত বেরিয়ে গেছে। শিট, খুবই ডেঞ্জারাস। বাংলাদেশের মতো নকল প্রোডাক্ট না, সব অরিজিনাল। হোপফুলি একটা খোঁচা খেয়ে ওই যে প্রোডাক্ট কেমন টেস্ট করে, খোঁচা খেয়ে রক্ত বেরিয়ে গেছে। মাথার উপরে কিছু আছে, একটু নিচে হয়ে যায়, নিলে আবার কখন খবর হয়ে যায়। এগুলো হচ্ছে 15 রিঙ্গিত করে, 15 রিঙ্গিত মানে 450 টাকার মতো। ক্যাকটাস না কেমন কিছু, মাত্র 2 রিঙ্গিত। আল্লাহ, এত সস্তা! আমার নিতে ইচ্ছা করতেছে কিন্তু টেনে নেওয়াটা খুবই কষ্টকর। এগুলো কি গাছ আমার আইডিয়া নেই। ক্যাকটাসই লেখা আছে, ক্যাকটাস, খুবই সুন্দর। নামই ক্যাকটাস ভ্যালি, ক্যাকটাসই তো থাকবে শুধু। বেশ সুন্দর। আচ্ছা, উপরে একটা আরেক রকমের গাছ আছে। এইগুলো কি গাছ? এগুলো হয়তো ক্যাকটাসে লেখা আছে। দাম হচ্ছে 38 রিঙ্গিত করে। এটা হচ্ছে অন্যরকম, এটা হচ্ছে ছড়াই গেছে মাটির উপরে। ও, এখানে একটা আছে, আর্টিফিশিয়াল ওয়াটারফল আছে, কই কাপ মাছ। বাহ, বিশাল সাইজ এগুলো। ভালো যত্ন করা হয়, মাসে বেশ মোটা সোটা, ভালোই খাওয়ানো হয়, যত্ন করা হয়। এখানে কয়েন কেন নিচে? ও, গুড লাক ক্যাকটাস ভ্যালি। এখানে হচ্ছে কি কয়েন, যখন একটু ছিল তাহলে এরা বোধহয় খাবার আশা করতেছে, কিন্তু এখানে খাবার দিয়ে পাওয়া যাবে না। মানে আর্টিফিশিয়াল একটা পন্ড, ভালো সুন্দর। আজকে সকালে মসি ফরেস্টটা দেখতে গেছিলাম, মসি ফরেস্টটা খুবই সুন্দর ছিল। পটারি টাইপ জিনিসপত্র আমার এইটা খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু নেওয়া আসলে সম্ভব না। হ্যাঁ, এটা চাইনিজ শপ, মানে এটার ওনার চাইনিজ, এটা দেখে বুঝছি। এগুলো মেবি ফলের বীজ। ভুট্টা, এইটা নেওয়া যায়, ভুট্টার এইটা নেওয়া যায়। এটা যদি বীজের থেকে আব্বুকে দিলে খুশি হবে। আচ্ছা, এইখানে বোধহয় ফলের বীজ এগুলো। ইয়াস, এগুলো কিছু নিব। এইগুলো আব্বুর জন্য কিছু ফলের বীজ নিয়ে যাব, যদি কিছু হয় তো হইল, না হইলে কিছু করার নেই। পটারি টাইপ জিনিস, এখানে আরও বীজ জাতীয় জিনিস। ওকে, সেম পটারি টাইপ জিনিস। আচ্ছা, ক্যাকটাস ভ্যালিটা মোটামুটি ঘুরে দেখা হয়েছে, যা ক্যাকটাস ছিল। ছোটোখাটো একটা ক্যাকটাস ভ্যালি, খুব বড় না, বাট গুছানো। এই জিনিসটা সুন্দর। এখানে শার্টটা রাখা আছে। ক্যাকটাস, নাইস টু সি, নাইস টু হোল্ড, ওয়ান্স ব্রোকেন কনসিডার সোল্ড, থ্যাংক। সুন্দর করে লেখা রাখছে। বাচ্চাদের জিনিসপত্র কি ভাঙবে আমি সেটাও বুঝলাম না। খেলনা আছে বাচ্চাদের, ট্রাক্টর, তারপর এই তো। ক্যাকটাস ভ্যালি আপাতত এই পর্যন্তই থাক, আমরা এরপর সেন্ট্রামের নাইট মার্কেটটা দেখব। আমি মনে করছিলাম ক্যাকটাস ভ্যালি ঘোরা শেষ, তো এখানে এক বাঙালি ভদ্রলোকের সাথে দেখা এলো। উনি আবার আমাকে বললো যে আপনি তো অর্ধেক দেখে চলে যাইতেছেন, উপরে আরও আছে। তো উনি আমাকে যে সিঁড়ি দেখাই দিল উপরে ওঠার জন্য, উপরে চলে এসেছি।
এই সাইডটা থেকে দেখি, এই সাইড থেকে দেখা শুরু করি। আচ্ছা, এখানে এই গাছটা বোধহয় বেশ ভালোই বয়স হয়েছে, পাতায় কী সব যেন লেখা। খুব ছোট্ট একটা জায়গার ভিতর খুব সুন্দর করে সাজানো। ক্যামেরন হাইল্যান্ডে এসে আপনারা যদি ব্রিনচাং শহরের ভেতর থাকেন, খুবই কাছে, আমি হেঁটে আসছি 1/2 কিলো আমার হোটেল থেকে। খাওয়া শেষ করে আস্তে ধীরে হেলতে দুলতে বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসছি। খুবই সুন্দর, এখানে বসে ছবি তোলা যাবে। আমার আসলে ছবি তোলার আপাতত আর ইচ্ছা নেই, খুব একটা বেশি ছবি তোলা হয় না, একটা দুটো সুন্দর ছবি হইলেই চলে। তো ঘুরতেছি, এক্সপ্লোর করতেছি, এটাই ভালো লাগতেছে। এখানে একসময় মনে হয় পাখি ছিল, বাবুই পাখির বাসা, এখন আর নাই। জিরাফ, এই সাইডে ক্যাকটাস, বড় বড় ক্যাকটাস। এই যে এই গাছটা, এই গাছটা ভালো সুন্দর হয়, আল্লাহ, এটা একটা নিতে পারলে ভালো হতো। আমাদের দেশে আছে কিন্তু এত সুন্দর না, খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর। আমাদের দেশে এটা তো ডার্ক গ্রিন হয়। এই যে এখানে একটা ফুল ফুটছে, সামনে একটু যাওয়া যায়। নিচে যেসব ক্যাকটাস দেখে আসছি এগুলাই, উপরে উঠা যায় সেম ক্যাকটাস। আমরা একটু নতুন গাছগুলো দেখি। ফুলগুলো বেশ ভালোই সুন্দর। স্মেল নাই কোনো। আর এইটা দেখেন ডাবল টপ, নিচে একটা টপ, এইটা টপটা একটু উপরে গিয়ে ওইখানে আরেকটা টপ, সবগুলা ডাবল টপ, মানে স্পেস এফিসিয়েন্ট ওয়েতে করা। এইগুলো হচ্ছে লতানো অর্কিড টাইপ। এইটা কি, কোনো স্মেল নেই, ফ্লাওয়ার আছে, ফুল আছে, স্মেল থাকা উচিত, বাট কোনো স্মেল নাই। অনেক বড়, আমি আসলে তালগোল পাকায় ফেলতেছি কোন দিক দিয়ে যাব। প্রথমে মনে করছিলাম ছোট, এখন দেখি বিশাল। এই পুরাটা এরকম হলুদ ফুল, সাথে মাঝখানে এরকম লাল গাছ, খুবই সুন্দর। এই সাইডটা, ইয়েস, ইটস বিউটিফুল। নিচে বাগান বিলাস ফুটে আছে, এই যে জবার মতো, আমাদের জবার মতো অনেকটা এই ফুলটা ফুটে আছে। এখানে তো ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়ানোর কোনো কাজও নেই। এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট হচ্ছে গিয়ে এটা আমি বাংলাদেশ পর্যন্ত নেওয়া সম্ভব না আসলে। উপরে উঠে যায় দিক দিয়ে, যে দিক দিয়ে উঠতে চাইছিলাম। ও, রঙিন ছিঁড়ে, এখানে কটেজ টাইপ। বসার জায়গা আছে, ওয়াও, ফ্যান্টাস্টিক। আমি প্রথমে মনে করছিলাম ওইটা কোনো পার্ক টাইপ বা কিছু ছোট ছোট ইয়ে আছে না, এখানে প্রচুর ছোট ছোট ইয়ে আছে, ওরকম কিছু মনে করে ওইটাতে না এসে ক্যাকটাস ভ্যালি যেখানে লেখা ছিল, ক্যাকটাস ভ্যালি দিয়ে ঢুকছি। অ্যান্ড ওইটার এটা যে কানেক্টেড এটা আমি জানতাম না। 3-4টা রাস্তা আছে, এটা একটা, এটা বসার জায়গা। এটাতে দেখে আসি ক্যাকটাস ভ্যালি, এটাতে তেমন কিছু নাই, ছবি তোলার জায়গা, নট ইন্টারেস্টেড। এই ফুলটা সুন্দর, টায়ার্ড হয়ে গেছি, আধা ঘন্টা ধরে খালি সিঁড়ি বাইতেছি। এই জায়গাটা দেখি তো, একটু গন্ধ আছে কিসের একটা, এটা বোধহয় রেস্ট্রিক্টেড, ইয়েস, এই জায়গাটা রেস্ট্রিক্টেড। উপরে জায়গাটা মেবি খোলা আছে, খুবই সুন্দর। কিন্তু মসগুলা ন্যাচারালি নাকি আর্টিফিশিয়ালি জানি না, পানি দেওয়ার ব্যবস্থা করা আছে। এইটা দিয়ে পানি বেরোনো দেখে মস মরে গেছে, তার মানে এটা আর্টিফিশিয়াল। গাছের একটা ঘ্রাণ আসতেছে।
এই পাতাটা তো থাকবে, এমনি হবে না? এমনি এমনি নতুন ইয়ে বেরোয় যাবে, গাছ বেরোয় যাবে, নতুন গাছ একটা বেরোবে। কলি বেরোয় যাবে। হ্যাঁ, এই লাগালি 1 সপ্তাহের মধ্যেই শিকড় এসে যায়। 1 সপ্তাহের মধ্যে শিকড় হয়ে যায়, হ্যাঁ, তারপর তো পুরো গাছ। হ্যাঁ, গুনে গুনে 7-8 দিনের ভিতরে আশাবাদী শিকড় হয়ে যায়। হ্যাঁ, গেলি রাখা লাগে আরো 7 দিন 8 দিন, তো 15 দিনের দিনই মনে করো যে একটু বড় পটে লাগাই দিলি আপনার বেচার উপযুক্ত হয়ে যায় প্রায় মাসখানেকের মধ্যে। আচ্ছা আচ্ছা। হুম। একটু করে যে ওষুধটা দেন হ্যাঁ আপনারা হ্যাঁ, যাতে শিকড় গজায়, হ্যাঁ, শিকড় মানে এটা দিয়ে মানে শিকড়টা যাতে তাড়াতাড়ি ফোটে আর কি। শিকড়টা তাড়াতাড়ি হওয়ার জন্য। হ্যাঁ, আর ওই পানি দিয়ে দেওয়ার পরে আপনার এটা নষ্ট না হয় আর কি। পানি দিলে যেন শিকড়ের মানে গোড়াটা নষ্ট না হয়। গোড়াটা নষ্ট না হয়, খুবই এই সুন্দর। কারণে দেখা যাচ্ছে যে এইগুলো দেওয়া লাগে আমাদের। আমার একটা গাছ খুবই পছন্দ ছিল, কিন্তু গাছ তো নেওয়া সম্ভব না। ওই যে ওইটা। গাছ তো বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে না। কোন গাছ ভাই? ওই হিজাও গাছ, ওই যে সবুজ, ও সবুজ গাছ। হ্যাঁ, ওটা বাংলাদেশে নেওয়া সম্ভব না এই আসলে। যে কাস্টমে নিয়ে যাচ্ছে যায় না ভাই। হ্যাঁ, কাস্টমে নিয়ে যেতে যদি বীজ থাকতো আপনার একটা বীজ দিয়ে দিতাম, কোনো হ্যাঁ। সমস্যা নেই। হ্যাঁ, বীজ তো নাই। না না, এই গাছটা আমার খুবই পছন্দ ছিল, উপরে যে কয় জায়গায় দেখছি গাছটা খুবই সুন্দর, সুন্দর না? কারণ খুবই সুন্দর। ওগুলো লাগালো কিন্তু ছাদের পারে লাগালো খুবই সুন্দর হয়। ভালো হয় আর কি, সুন্দর হয়। এই গাছটা দেখে খুবই ভালো লাগছিল, নাই কি আর করা। হ্যাঁ, এইটা 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 এইটা। ভাই খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। দোয়া করেন বেশি ভাই। অবশ্যই ভাই, অবশ্যই, আল্লাহ ভালো রাখো। আল্লাহ ভালো। আপনার